নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে চিংড়ির এঁচোড় আছে, তাহলে ঝটপট বানিয়ে নাও আজকের রেসিপি। খুবই ইয়াম্মি হতে চলেছে আর খুবই দারুণ হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখো, চিংড়ি মাছ নিয়ে এসছে কত মাসে বাজার থেকে, আর সেই চিংড়ি এখন আমি ছাড়াতে বসেছি। চিংড়ি মাছ ছাড়ানোটা খুবই ইজি ব্যাপার, তেমন খুব কষ্টের নয়। তোমরাও আরামসে চিংড়ি মাছগুলো প্রথমে ছাড়িয়ে নেবে, তারপর নুন, হলুদ আর ভিনেগার দিয়ে ওটাকে একটু ভালো করে ধুয়ে নেবে, তাহলে মাছের আঁচটা গন্ধটা থাকবে না। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো। একটু কড়া করে ফ্রাই করবো বলতে পারো, বেশ তাহলে মুখে যখন লাগবে তখন বেশ টেস্ট লাগবে। তো দেখো, চিংড়ি মাছগুলো আমার একদম লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি প্যানে দিয়ে দেবো আলু। কেটে রাখা যে আলুগুলো আছে সেগুলো আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেবো। লাল লাল করে আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা একটুখানি হালকা ফ্রাই করে নেবো, যেটা আমি প্রথমে প্রেসার কুকারে 3-4টা সিটি মেরে একদম সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেটাই আমি একটু ফ্রাই করে নিলাম। তো দেখো, চিংড়ি মাছের সে তেলে এবার আমি তেজপাতা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি, আর দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, বেশ 3-4টা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর দেখুন, একটা মশলা বানাবো যেটাতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। তার সাথে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে আর হলুদ গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি সেটা পেঁয়াজটার উপর দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষাবো। যতক্ষণ না অয়েলটা রিলিজ হচ্ছে ততক্ষণ কষাবো। তো অয়েলটা আমার রিলিজ হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। অয়েলটা রিলিজ হওয়ার পরে এখানে আমি ইউজ করবো টমেটো পেস্ট। দেখো, আমি চাইলে সবগুলো কিন্তু একসাথে পেস্ট করে দিয়ে দিতে পারতাম, কিন্তু না, এভাবে করলে টেস্টটা একটু ভালো আসে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। তো দেখো, মশলাটা আবার আমি একটু ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এখানে ভাজি করে রাখা আলুটা, যেটা লাল লাল করে একটু ভেজে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। আর আলুটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেবো। মশলার সাথে ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দেবো এঁচোড়টা, যেটা আমি একটু ফ্রাই করে রেখেছিলাম। তো দেখো, এঁচোড়টা আমি এখানে দিয়ে দেবো। এবার দেখো, রান্না সবাই সব রকম সবাই পারে, কিন্তু সবারই রান্নার ধরনটা একটু আলাদা। তোমরা যদি এভাবে ট্রাই করো রেসিপিটা, তাহলে বলবো তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো দেখো, সব কিছু এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো, একটু লাল লাল করে। লাল হয়েছে না কালারটা, বেশ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে সেই জন্যে। তো দেখো, সবগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দেবো চিংড়ি মাছ। হ্যাঁ, তো চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে সেটা পরে দিতে পারো না, কিন্তু না, এখন আমি দিলাম কেন কি না, তাহলে মশলাটা ভালো করে চিংড়িগুলো ঢুকবে আর খেতেও ইয়াম্মি ইয়াম্মি লাগবে। তো দেখো, এখন আমি দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে হতে দেবো। ও হ্যাঁ, তার আগে নুনটা দিতে হবে। এত কষ্ট করলাম, যদি নুনটা না দিই তাহলে তো পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে, তাই না? তো নুনটা দিতে হবে। নুনটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। বেশি নুন হয়ে গেলে আবার সে রান্না আবার খাওয়া যাবে না। তো সেজন্য পরিমাণ মতো করে তোমাকে নুনটা দিতে হবে, ঠিক আছে? তো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর কিছুই না, এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে হতে দেবো। ওকে, ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা তুলে ফিরে আসছি। তো দেখো, 10 মিনিটের জন্য ঢাকা আমি দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়া হয়েছে। এবার চলো ঢাকাটা তুলে আস্তে আস্তে করে খুল যা সিম। দেখি কেমনটা হয়েছে। বাবা, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। তো দেখো, এখানে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। ঘিও কিন্তু অ্যাড করো, হ্যাঁ, আমি না ভুলে গেছিলাম তাড়াহুড়োতে। তো আবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। 10 মিনিট নেই, আমার জাস্ট 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি এখানে একটুখানি ধনে পাতা যা ছিল তাই আমি অল্প উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো দেখো, আমার এঁচোড় কিন্তু একদম রেডি। কেমন হয়েছে বলো? ইয়াম্মি ইয়াম্মি লাগছে কি না? ট্রাই করো বাড়িতে। হ্যাঁ, দেখা হচ্ছে পরের এপিসোডের সাথে। ততক্ষণের জন্য টাটা।